আজকে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটি হলো গিয়ে এটা এভারগ্রিন প্রোডাক্ট। এটা আপনার না নষ্ট হবে না পচবে এবং না আপনি এটা ওয়ান টাইম বিজনেসম্যান, এটা আপনি সামনের জন্ম তার পূজার জন্ম তার পূজার জন্মও করতে পারবেন, কারণ এটা এমনই একটা বিজনেস যেটা আপনার না হলে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন সরকারি অনুদপ্তর সেখানে এটা ছাড়া চলবে না। মানে অফিস কাচারি অফিস আদালত দোকানের হিসাব যে কোনো জায়গাতে সমস্ত জায়গায় এই জিনিসটি আমাদের প্রয়োজন। এক্স্যাক্টলি, খাতার প্রয়োজন চলবেই। এবং মানে খাতা ছাড়া পড়াশোনা আমরা কি কল্পনা করতে পারি? একদম নয়। যদি আমরা যখন বড় হয়ে যাচ্ছি আমরা স্কুল কলেজেও কিন্তু আমাদেরকে খাতাই লিখতে হচ্ছে, খাতাই আমাদের কিছু নোট লেখা থেকে প্রজেক্টের ওয়ার্ক সমস্ত কিছু আমাদের খাতা। যুগের পর যুগ ডিমান্ড তো বেড়েই চলেছে এবং এটার কোনো শেষ বলে কিছু নেই। এটা আপনি ওয়ান টাইম ইউজ করার পরেও ফেলে দেওয়ার পর আপনাকে আবার নতুন করে বানিয়ে করতে হচ্ছে। এটাও যদি আপনি বলতে পারেন রিইউজেবল প্রোডাক্ট নয়, এটা আপনি ওয়ান টাইম ইউজ করবেন এবং শেষ করে রেখে দেবেন, আবার নতুন কিনতে হচ্ছে। আচ্ছা, আমাদের খাতা তৈরি করার জন্য যে র মেটেরিয়াল গুলো লাগবে ওটা আমাদের তিনটে জিনিস লাগবে। কি কি? এটা হলো কি খাতা এবং তার উপরে এটা হলো কি বোর্ড এবং আরো একটা জিনিস লাগবে যেটা ছাড়া আমাদের খাতাটা রেডি টু ওয়ে হবে না, সেটা হলো কি এটা পিনিং। এটা সাহায্যে আমরা পিনিং করব। মাঝে যে পিনটা থাকছে একদম, মানে এইগুলো হচ্ছে খাতা তৈরির র মেটেরিয়াল। এই জিনিস থাকলেই আপনার একটা রেডি টু ওয়ে খাতা কমপ্লিট হয়ে যাবে। মানে আপনি যে হাতে র মেটেরিয়ালস গুলো দেখাচ্ছেন, মানে ভিতরে যে অংশটা আমার খাতার যে পেপার গুলো লাগে এইগুলো তো বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে, ব্ল্যাঙ্ক কপি হয়ে থাকে। আচ্ছা, আপনার হাতেও সম্ভবত সেরকমই রয়েছে। একদম, এটা দেখতে পাচ্ছেন ইংলিশ খাতা যেটা আমরা ছোটবেলায় ইংরেজি লিখে থাকি এবং এটা হলো গিয়ে অঙ্ক খাতা, এটা হলো গিয়ে আমাদের বাংলার খাতা। একদম, এটা এগুলো বাংলার র মেটেরিয়াল, এটা ইংলিশের র মেটেরিয়াল এবং এটা অঙ্কের র মেটেরিয়াল। আচ্ছা, এইগুলো হচ্ছে ভিতরের র মেটেরিয়াল। এই র মেটেরিয়ালস গুলো দিয়ে আমরা খাতা ভাঁজ করলাম, তার উপরে যে কভার রয়েছে এটা হলো কি আমাদের কভার। আচ্ছা, বিভিন্ন প্রিন্টিং দেখতে পাচ্ছেন, কালার রয়েছে বিভিন্ন রকম। আমরা খাতা যখন ছোটবেলায় কিনতে যেতাম ওপরে আগে প্রিন্টিং দেখতাম যে কেমন ছবি রয়েছে কেমন, এটা হলো কি সেই ওপরের কার্ডবোর্ড। আচ্ছা, তো এই যে র মেটেরিয়ালস গুলো যদি আমরা খাতা তৈরির ব্যবসা করি আপনাদের কাছ থেকে পেয়ে যাব? একদম, সব আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। র মেটেরিয়াল পেয়ে যাবেন, মেশিন পেয়ে যাবেন। এগুলো কি রকম দামে পাওয়া যায়? এটা আপনি 65 থেকে 125 অবধি পেয়ে যাবেন পার কেজি এবং পার কেজি। আচ্ছা, মানে আমরা যে কোয়ালিটির পেপার নেব, ধরুন এখানে সব দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে ইংরেজি কপি। একদম, এবং এর যে কোয়ালিটি, তাই তো? একদম। এবার এটা আপনার কোয়ালিটি হলো গিয়ে আমাদের জিএসএম এর উপর নির্ভর করছে। আপনি যেমন কোয়ালিটি নেবেন সেই দাম অনুযায়ী আমাদের প্রাইস চলবে। 65 টাকা পার কেজি থেকে স্টার্টিং। হ্যাঁ, 65 টাকা পার কেজি থেকে স্টার্টিং আপ টু আপনি 125 অবধি পেয়ে যাবেন, 125 টাকা অবধি। বিভিন্ন কোম্পানি হয়ে থাকে। হ্যাঁ, এবং কভারের প্রাইস আমি আপনাদেরকে বলে দিই, এটা আমাদের পার পিস কেজি অনুযায়ী কিন্তু আসবে না, আপনাদের পার পিস 4 থেকে 15 টাকার মধ্যে চলে আসবে। 4 টাকা? একদম, 4 টাকা থেকে 15 টাকার মধ্যে মানে এই যে কভারটা আপনার হাতে রয়েছে, আমরা যদি এইটাকে হিসাব করি, যদি ছোট খাতা হয় তাহলে কত হবে? এটা আপনার ছোট খাতা হলে 4 পিস হবে, দেখতেই পাচ্ছেন। বড় খাতা হলে 2 পিস হচ্ছে। 2 পিস হচ্ছে, মানে আমরা যদি সর্বনিম্ন 4 টাকার পেপারের কভারও ব্যবহার করি, একটা খাতা তৈরি করতে গেলে 1 টাকার কভার লাগছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার কাছে রাখবো, আপনি যে এখানে যে কভারটা দেখাচ্ছেন এখানে একটা নির্দিষ্ট কোম্পানির ব্র্যান্ড নেম ছাপানো রয়েছে, আমরা কি আমাদের ব্র্যান্ড নেম আমাদের ছবি কাস্টমাইজ করতে পারবো? একদম, একদম। আপনারা মানে যেমন বলবেন, যেমন কালার বলবেন, যেমন প্রিন্টিং বলবেন, যেমন ব্র্যান্ড নেম বলবেন, সমস্তটাই আপনারা আমাদের কাছে কাস্টমাইজ করতে পারবেন। এবং এখানে যে দেখতে পাচ্ছেন কত পিস, কত ডেট, মানে তার প্রাইস কত, কতটাই ডিটেইলসে লিখতে পারবেন এবং ব্র্যান্ড ছাপাতে পারবেন। সমস্ত কিছু ছাপিয়ে আপনি রেডি টু কাস্টমাইজ নিজেই করতে পারবেন। আচ্ছা, আমাদের কাছেই পারবেন। এগুলো আপনি বলছেন যে 4 টাকা থেকে শুরু আর 15 টাকা পর্যন্ত দামের রয়েছে। একদম। এগুলো কিসের উপর ডিপেন্ড করে? এটা অ্যাকচুয়ালি জিএসএম এর উপর নির্ভর করছে যে আপনি কত ভালো জিএসএম নিচ্ছেন সেটার উপরে আপনার প্রাইসের কাগজে মানে কতটা গ্লসি নির্ভর করছে। একদম। আর একটা যে র মেটেরিয়াল লাগবে ওটা হলো কি পিন। এটা আপনার পার কেজি চলে আসবে 80 থেকে 110 টাকা অবধি। আচ্ছা, এই যে পিনটা দিয়ে আমরা স্টেপল করছি মধ্যখানটায়। হ্যাঁ, এটা এবং এটা মোটা সরুর উপর নির্ভর করছে আপনার কত মানে থাকবে। এই যে র মেটেরিয়ালস গুলো আপনি দেখালেন এগুলো কি আজীবন কাল আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন? আজীবন কাল আপনাদেরকে আমরা করে দেব, যাতে আপনাদের কোনো প্রবলেম হয় না, প্রোভাইড
প্রোভাইড করে দেবো। এবং যদি আপনার মনে হয় যে আমার তো ডিস্টেন্স অনেকটা দূর, আমি Exactly. কি করে এতটা দূর থেকে আপনার কস্টিং দিয়ে আমি ভাড়া করিয়ে নিয়ে যাব, তো আপনার আশেপাশে যে নিয়ারেস্ট লোকেশন আপনি পাবেন, মানে আমরাই থেকে আমরা আপনাদেরকে supplier, নাম্বার, হ্যাঁ। ডিলারের নাম্বার দিয়ে দেবো। এবার এই র মেটেরিয়ালস গুলোকে নিয়ে আমরা যদি খাতা তৈরির ব্যবসা করি, কোন ধরনের মেশিনারিজ আমাদের লাগবে? আমাদের এই খাতা থেকে, মানে এই পেপার থেকে খাতা তৈরি করতে গেলে এখানে তো দু রকম মেশিন লাগবে। এক হয় সেমি অটোমেটিক এবং আরেকটি হয় ফুললি অটোমেটিক। সেমি অটোমেটিক মেশিন বলতে আমরা এই কাগজ দিয়ে যেটা বানাচ্ছি, এটা খাতা, এটার প্রথমে আমাদের কাটিং হবে এবং তারপরে আমাদের পিনিং হবে। পিনিং এর পরে আমাদের ডাব প্রেস হবে, সমস্ত উইথ মোটর সেমি অটোমেটিকের মধ্যে পড়ছে। মানে তিনটে মেশিন নিয়ে একটা সেমি অটোমেটিক সেট। একদম। মানে আপনি যে বড় ফুল স্কেপ পেপার গুলো আমাদের দেখাচ্ছেন, এগুলো হ্যাঁ। প্রথমে আমরা সাইজ অনুযায়ী কাটিং করব। হ্যাঁ। কাটিং এর পর আপনি তারপর কি বললেন? কাটিং এর পরে আমাদের পিনিং হচ্ছে এবং Pinning, মানে তারপরে stretch। ডাব প্রেস হচ্ছে। ডাব প্রেস হচ্ছে। এই তিনটে মেশিনে সেমি অটোমেটিক। একদম। আর যদি ফুল অটোমেটিক মেশিনের সেটআপে যাই, ফুললি অটোমেটিকের মধ্যে আপনার দু রকম পড়ছে। এক হচ্ছে টুইন ওয়ান, আচ্ছা। আর একটা হচ্ছে আমাদের ফুললি 3-in-1। এবার আপনাদেরকে আমি একটা মেশিন দেখিয়ে দিই যেটা আমাদের ফুললি অটোমেটিক রয়েছে 3-in-1। আচ্ছা। এটা আমাদের কাটিং মেশিন রয়েছে। আচ্ছা, Okay? এটা কাটিং মেশিন। একদম, এটা আপনাদের কাটিং মেশিন উইথ সেন্সর। আপনার আচ্ছা। এটা ফুললি মানে বডি রয়েছে যেটা আপনার মানে সেন্সরে কাজ করবে। ওকে, আচ্ছা। এবং তারপরেই আপনি চলে আসুন, এটা আমাদের পিনিং মেশিন রয়েছে যেটা আমরা পিনিং করব। আচ্ছা। এই যে তার পিনিং, এটাও আচ্ছা। ফুললি অটোমেটিক আপনার পিন হবে। মানে এবং ready to এই যে- dispatch অবস্থায় রয়েছে। একদম একদম, এগুলো যে দেখছেন আপনি এত ছড়ানো ছিটানো, এটা কিন্তু সেট হবে, বাড়িতে গিয়ে সেটিং হবে। আচ্ছা। আপনার যদি মনে হয় যে আমার গেট ছোট, আমার বাড়ির প্রবলেম, ঢুকবে হ্যাঁ, না, হ্যাঁ। সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম নেই, মেশিন খোলা যায়, মেশিন গিয়ে বাড়িতে সেটিং হবে। ওকে, আচ্ছা। এবং তারপরে আমাদের রয়েছে, আমাদের যেটা হয়ে যাচ্ছে এটা ফোল্ডিং মেশিন। এটা আচ্ছা। আপনার খাতা যেটা ওপেন থাকছে সেটা ফোল্ড হয়ে যাচ্ছে। আচ্ছা। এবং তারপরে রয়েছে স্কোয়ারিং। এই স্কোয়ারিং এর মেশিনটা যদি আপনারা মনে করেন যে স্কোয়ারিংটা কি মেশিন, হ্যাঁ। সেটা আপনাদেরকে আমি কিছু বুঝিয়ে দিই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চৌকো হয়ে রয়েছে, সেটা কিন্তু এই খাতার ক্ষেত্রে দেখতে আচ্ছা, পাচ্ছেন তো চৌকো মানে এই হয়ে যে রয়েছে। আমার এই যে হ্যাঁ। খাতার কর্নার কর্নার বাদে কোণ হয়ে রয়েছে, ফিনিশিং দেখতে পাচ্ছেন Finishing এখানকার যেটা? যে একদম প্রপার চৌকো একটা ফিনিশিং রয়েছে। এটা কিন্তু সচরাচর রাউন্ড হয়, তো Round। এটা আপনার রাউন্ড হবে না, এটা স্কোয়ারিং হবে। এটাকে আচ্ছা। বলা হয় স্কোয়ারিং মেশিন। মানে রাউন্ড হলে, একদম। মানে দাব প্রেস মেশিনে করলে আমার রাউন্ড থেকে যাচ্ছে, একদম। কিন্তু আমি যদি স্কোয়ার শেপ আনতে চাই, ফিনিশড হ্যাঁ, প্রোডাক্ট যদি এরকম সেক্ষেত্রে স্কোয়ার হয়ে আপনাদের এই থাকে। মেশিনটি লাগবে। আচ্ছা, আর আপনি এবার বলছেন এই তিনটে মেশিন একসাথে সেট হবে, এটাকে বলা হয় 3-in-1 নোটবুক মেকিং মেশিন। আচ্ছা, মানে এই তিনটে মেশিন একসঙ্গে পরপর সেট হবে। একদম একদম। মানে আমি কাটিং করা আমার পেপার গুলোকে জাস্ট আমি এখানে এন্ট্রি দেব, মানে একদম। এন্টার করব। হ্যাঁ, হ্যাঁ। আমার প্রথমে স্টিচিং হবে, তারপর অটোমেটিক সেটা ফোল্ডিং হবে, একদম। তারপর একবার শেষে সেটা একদম একদম hanging finish বেরিয়ে product। আসছে, মানে একদম। এইদিকে দেব আমি খোলা খাতা, ওইদিকে আমার খাতা রেডি হয়ে বের হ্যাঁ, হবে। ফোল্ড হয়ে স্কোয়ারিং হয়ে বেরিয়ে আসছে। মানে 3-in-1 মেশিনারি সত্যি এখন মানে লাইভ চোখে দেখা যায় না। আপনি পুরো ইন্ডিয়া ঘুরে আসলেও বা কলকাতা ঘুরে আসলেও আপনি এই 3-in-1 ফুললি অটোমেটিক মেশিন কোথাও পাবেন না। আচ্ছা। কারণ এটা এমনই একটা মেশিন, এটা ফুললি অটোমেটিক, আপনি কলকাতা হাইটেক মেশিনারিতেই পাবেন। কলকাতা হাইটেক মেশিনারি টেকনোলজিতে এতটা এগিয়ে এবং সমস্ত কিছু মাথায় রেখে জিনিসটি যেটা আমাদের এত ভালো মেশিনারি বের করেছে বা মেশিনারি নিয়ে এসছে আপনাদের সামনে, এটা হলো কি উইথ সেন্সার কাটিং মেশিন। এটা আপনি সেন্সার যদি বলেন কি, তাহলে আমি বলবো আপনার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে এবং সেই বাচ্চাটা যদি একটু দুরান্ত হয়ে থাকে, দুষ্টু হয়ে থাকে, সেক্ষেত্রে আমরাও দুষ্টুমি করেছি, আপনারা জানেন, সবাই ছোটবেলায় দুষ্টুমি করেছে, তো সেক্ষেত্রে কাটিং কি হয়, একটা ভয় থাকে, যতই সেন্সার থাকুক বা যতই যাই থাকুক, যদি হাত দিয়ে বাইরে নিচে একটু হলো তো কাট পড়বে। হ্যাঁ। সেক্ষেত্রে আপনি এখানে দেবেন, একটু ডিস্টেন্স লাগলেই তো সেন্সার কাজ করবে। পুরো মেশিন এটা হলো কি সেন্সার, আপনি দেখতে পাচ্ছেন এই যে 1 2 3 4 5 6টা, সেক্ষেত্রে আপনার 6টা সেন্সার এখানে রয়েছে। মানে লেটেস্ট টেকনোলজি দেওয়া রয়েছে মেশিনে। হ্যাঁ, কলকাতা হাইটেক মেশিনারি আপনাদের জন্য নিয়ে এসছে, তো সেক্ষেত্রে আপনার এতটা ডিস্টেন্সেই হাতটা থেমে যাবে, একদম কোনো কাটিং হবার কোনো ভয় নেই। যদি আমরা কম বাজেটে শুরু করতে চাই, মানে সেমি অটোমেটিক যে সেক্ষেত্রেও সেটআপ, আমাদের আপনাদের উপরে সমস্ত রকম দায়িত্ব রয়েছে যে আপনারা এত মানে একটা বড় বাজেট দিয়ে এতগুলো মেশিন নেবেন, একদমই না। আমাদের কাছে 2,60,000-এর মধ্যে আপনি সমস্ত রকম মেশিন পেয়ে যাবেন, সেগুলো সেমি অটোমেটিকের মধ্যে। আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে সেমি অটোমেটিকের মধ্যে কি কি মেশিন পাবেন, আচ্ছা। সেগুলো সম্ভব। আপনারা ফুললি অটোমেটিক যদি বাজেট যদি আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি সেমি অটোমেটিক নিয়েও ব্যবসা স্টার্টিং মানে করতে সেমি পারবেন। অটোমেটিকের যে সেমি অটোমেটিক মেশিনের যে তিনটে মেশিনের সেটআপ, যেগুলো মোটরাইজড সেটআপ, একদম। সেইগুলো আপনি বলছেন 2,60,000 থেকে স্টার্টিং। একদম একদম।
তার মধ্যে আপনি 3টে মেশিনে পেয়ে যাবেন। 3টে মেশিনই পেয়ে যাচ্ছি। তার সঙ্গে কি আপনারা খাতা তৈরির ট্রেনিংটাও দিচ্ছেন ইনক্লুড? একদম, সেটাও বিনা অফ কস্ট, বিনা মানে কোনো মানে আপনার কাছ থেকে পেমেন্ট নেওয়া হবে না, সেটা আমাদের তরফ থেকে দায়িত্ব যে আমার কাস্টমার নিয়ে যাওয়ার পরে কিভাবে শিখবে জিনিসটা সেটা আমরাই দেখব। আচ্ছা, সেই ট্রেনিংটা কোথায় হবে? আমার বাড়িতে? ট্রেনিংটা আপনার বাড়িতে হবে, আপনি মেশিন নিয়ে চলে যাবেন, আর 1 থেকে 2 দিনের মধ্যেই আমাদের যে মেশিন অপারেটর আপনার চালু করতে যাবে তিনি 2 দিন থাকতে দিতে হবে ওনাকে। উনি আপনাদেরকে হাতে ধরিয়ে শিখিয়ে যতক্ষণ না আপনি এই জিনিসটা পারফেক্ট বানাতে পাচ্ছেন ততক্ষণ উনি আপনাদেরকে শেখাবে। ওকে, আচ্ছা আচ্ছা, যদি এটা তো সেমি অটোমেটিকের প্রাইসটা বললেন, একদম। যদি দর্শক বন্ধুরা ফুল অটোমেটিকের দিকে যায় তাহলে স্টার্টিং ফুল অটোমেটিক আমি প্রথমেই বলেছি এটি সেমি অটোমেটিক, ফুল অটোমেটিক, 2 in 1 ও রয়েছে, 3 in 1 ও রয়েছে। সেক্ষেত্রে আপনার বিভিন্ন রকম প্রাইস রয়েছে। আমাদের কাছে আপনি অ্যারাউন্ড 2,60,000 থেকে আপ টু 13 লাখ 14 লাখ অবধিও মেশিনটা পেয়ে যাবেন। আচ্ছা, অটোমেটিকের দাম কত থেকে মোটামুটি শুরু হয়? তাও আপনি 5 5.5 থেকে ধরে রাখুন, 5-5.5 থেকে এবার 14 লাখ পর্যন্ত 14 লাখ অবধি আপনি পেয়ে যাবেন। মানে বিভিন্ন 2 in 1 3 in 1 প্রোডাকশন ক্যাপাসিটি মেশিনারিজ এর বিভিন্ন ডিজাইন মডেল তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, আচ্ছা, এবার ম্যাডাম তাহলে এই যে মেশিনগুলো যদি আমরা ধরে একটা জায়গায় বসিয়ে ইনস্টল করে একটা কারখানা খুলি বা খাতা তৈরি ব্যবসা করি, আমাদের স্পেস রিকোয়ারমেন্ট কিরকম থাকবে? আপনি 400 সেমি অটোমেটিকে যদি বিজনেস করেন 400 স্কয়ার ফিট ইয়া 500 স্কয়ার ফিটের মধ্যে আপনার হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে আপনি বড় বিজনেস স্টার্টআপ করবেন, মানে ফুল 3 in 1 ফুললি অটোমেটিক আপনি রেডি করবেন, তো সেই ক্ষেত্রে আপনার মিনিমাম 800 স্কয়ার ফিট ইয়া 900 স্কয়ার ফিট জায়গা তো আরামসে লাগবে। আর ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্ট কিরকম? এটা আপনি 220 তেও করতে পারবেন এবং 440 তেও করতে পারবেন, কোনো প্রবলেম নেই এতে। 220 তে করতে পারবে, মানে এটাই দর্শক বন্ধুদের অনেকের প্রশ্ন থাকে যে আমাকে আলাদা করে কি 440 লাইন নিতে হবে, 3 পেজ নিতে হবে কি না। মানে আমি বাড়ির কারেন্টে মানে 220 ভোল্টের কারেন্টের কমার্শিয়াল কানেকশন যদি নিই আমি কিন্তু অনায়াসে বিজনেস করে ফেলতে পারবো। একদম। আচ্ছা, তো ম্যাডাম এই যে মেশিনগুলো আপনি দেখাচ্ছেন এর প্রোডাকশন ক্যাপাসিটি বা প্রোডাকশন স্পিড কেমন, ঘন্টায় কিরকম প্রোডাকশন করতে পারে? এর প্রোডাকশন স্পিড সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে আপনি সেমি অটোমেটিক যেটা 2,60,000 এর মধ্যে পাচ্ছেন সমস্ত কিছু, সেটার আপনার প্রোডাকশন পার আওয়ার আপনি পিস তৈরি করতে পারবেন 300 থেকে 400 পিস। ওকে, এবং আপনি যদি ফুললি অটোমেটিক সেন্সর মানে 3 in 1 এবং সেন্সর উইথ কাটিং সমস্ত মিলিয়ে যদি নেন আপনি পার আওয়ার আপনি পারবেন 3,000 থেকে মানে 3,500 থেকে 4,000 পিস পিস 1 ঘন্টায়। এত হিউজ প্রোডাকশন রয়েছে 3 in 1, তাহলে বুঝতেই পারছেন এটা ফুললি অটোমেটিক কেন এত প্রাইস, তো আপনার সেক্ষেত্রে তো আমাদেরকে দিতেই হবে না এত প্রোডাকশন। এবার আরেকটা জিনিস আমি বলি, এটা যদি আপনি ফুললি অটোমেটিক নেন সেটা তো আপনার টাইমের উপর নির্ভর করছে, কিন্তু আপনি যদি সেমি অটোমেটিক নেন সেটা কিন্তু আপনার নিজের শক্তিতে আপনি কতটা কি করতে পারছেন প্রোডাকশন নিজের ইয়েতে সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। আপনার কিন্তু এটা আমাদের পার আওয়ার 10 ঘন্টা মানে 10 ঘন্টার মধ্যে মানে আপনি একটা ভালো বিজনেস করতেই পারবেন। এক্স্যাক্টলি। আচ্ছা, যে প্রাইসটা আপনি সেমি অটোমেটিকের ক্ষেত্রে বলছেন 2,60,000 টাকা, এটা কি দর্শক বন্ধুরা এলে নেগোসিয়েশনের অফার থাকবে? একদম, সেটা আমাদের একদম বাই টেবিল হয়, আমাদের ফোনে কোনো নেগোশিয়েবল হয় না। সেক্ষেত্রে আপনাদেরকে অফিস ভিজিট করতে হবে, অফিসে এসে কথা বলতে হবে এবং মেশিনের বুক করবার সময় একদম মেশিন বুক করবার সময় ডিসকাউন্ট হবে, তাই নিশ্চিন্তে থাকবেন বন্ধুরা। একদম, মেশিন বুক করার সময় নিশ্চিন্তে থাকুন, ডিসকাউন্ট হবে, কিন্তু সেটা আমাদের বাই টেবিল হবে, বাই ফোন হবে না। মেশিনে ওয়ারেন্টি বা সার্ভিস কি রকম দিনে থাকছে? তাহলে আমাদের প্রত্যেকটা মেশিনে 1 বছরের গ্যারান্টি এবং 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। গ্যারান্টির মধ্যে মেশিনে যদি কোনো প্রবলেম হয় মেশিন একদম মানে এক্সচেঞ্জ হয়ে যাবে, আর যদি ওয়ারেন্টির মধ্যে কোনো প্রবলেম হয় মেশিনের আপনার 4 মাস অন্তর সার্ভিসিং চলে যাবে আমাদের ক্ষেত্রে। আপনারা একবার ইনফর্ম করবেন, তো সেক্ষেত্রে আপনার মেশিন সার্ভিস করে দিয়ে আমাদের ফ্রি অফ কস্ট চলে আসবে, এটা 2 বছরের মধ্যে পাবেন। খাতা তৈরি করবার যে মেশিনগুলোকে আপনারা যে কোনো লোকেশনে ট্রান্সপোর্ট করে সেখানে গিয়ে ব্যবসা ব্যবসা শেখান ওখানেই তো? একদম, মানে আপনাদের ট্রেনার আমাদের যে কোনো লোকেশনেই পৌঁছে যেতে পারে, যে কোনো লোকেশনে পৌঁছে যাবে এবং আপনাদেরকে সমস্ত দায়িত্ব নিয়ে শিখিয়ে দিয়ে আসবে। আর দর্শক বন্ধুদের অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে মেশিন তো নিয়ে গেলাম, মেশিনে প্রোডাকশনও শুরু হয়ে যাবে, খাতা তো তৈরি করে ফেলবো, কিন্তু খাতার মার্কেটিং কোথায় করব, কিভাবে করব? দেখুন, মার্কেটিং কোথায় করবেন কিভাবে করবেন সেই ক্ষেত্রে আমরা কিছুটা নলেজ দিয়ে রাখি যে আমাদের দেখুন বিজনেস যখন আমরা করছি তাহলে মানে এই বিজনেসটা এমন নয় যে একদিন গিয়ে 2 দিনের মাথায় চলবে না। সেক্ষেত্রে আপনার যে নিয়ারেস্ট লোকেশন আছে সেক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে আপনাকে তো মানে দাঁড়াতেই হবে এবং আপনার আশেপাশে যে সমস্ত নিয়ারেস্ট লোকেশন রয়েছে যারা হোলসেলিং করে, হোল ডিলারশিপ করে, সেক্ষেত্রে আপনি নিজের অ্যামাউন্টটা গিয়ে রেখে আসবেন। তো সেক্ষেত্রে আপনাকে 3টে মাস একটু খাটতে হবে, তারপরে আপনি দেখবেন নিজের যখন বিজনেস দাঁড়িয়ে যাবে
তো আপনার কোনো বারবার প্রবলেম হবে হ্যাঁ না। বারবার নতুন দোকানে যেতে লাগে না, প্রথম প্রথম তো যেতে লাগে হ্যাঁ, এই দোকান বাজার। প্রথম তো যেতে লাগে। ছাড়াও যদি আপনারা বলেন যে আমাদের এখন মেশিন আমরা আইডিয়া নিই তারপরে আপনি বিজনেস করবেন, সেক্ষেত্রে আমি বলবো একটু রিস্ক না নিলে কোনো ব্যবসায় দাঁড় করানো যায় না। সেক্ষেত্রে আপনাকে নিজে আগে শক্ত হয়ে দাঁড়াতে হবে, যে আগে আমি একটা বিজনেস তো স্টার্ট আপ করি, তারপরে আমি দেখবো যে আমি করতে পারছি কিনা। কারণ আপনি যতক্ষণ না করছেন ততক্ষণ আপনি কি করে করতে পারবেন? মানে যতক্ষণ না আমরা একটা পা ফেলবো ততক্ষণ তো পরের পাটাও ফেলতে পারবো না, না। একদম। এছাড়াও যদি আপনি যদি আমাদের অফিসে আসেন, আমরা এসব নলেজ নিয়ে, এসব মার্কেটিং নলেজ নিয়ে আমরা কিছু হলেও আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবো। আমাদের এখন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া সমস্ত রকম জিনিস রয়েছে, যে ক্ষেত্রে বিজনেস রিলেটেড জিনিস আপনারা সমস্ত রকম বুঝতে পারবেন, দেখতে পারবেন। তার জন্য স্যার কলকাতা হাইটেক মেশিনারি তো ভিজিট করতেই হবে। তাহলে আমাদের এই ব্যবসায় কি রকম ইনকাম আসতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আমরা যদি সেমি অটোমেটিক নিয়ে বিজনেস স্টার্ট আপ করি, তো আপনার 3টে মাস হয়তো একটু আপ অ্যান্ড ডাউন চলবে, কিন্তু তারপরে যখন বিজনেস আপনার দাঁড়িয়ে যাবে, তার বেশি আপনি 35,000 থেকে 40-50,000 অবধি আপনার পার মান্থ ইনকাম থাকবে। এবং আপনি যদি ফুললি অটোমেটিক সেট আপ নেন, আমি ওটার সম্বন্ধে কিছুটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই, ওটা আপনি ডাইরেক্ট 1.5 লাখের ওপরে আপনি বিজনেস স্টার্ট আপ করতে পারবেন পার মান্থ। আমার প্রফিট থাকবে এইরকম। একদম একদম। আর এটা তো এমন কোনো প্রোডাক্ট নয় যেটা আপনার একদিন বানালেন, পরের দিন কি নষ্ট হয়ে গেল, বা 1 মাস পরে কি নষ্ট হয়ে গেল, 2 মাস পরে কি নষ্ট হয়ে গেল, এরকম নয়। এটা আপনি রেখে বিজনেস করতে পারবেন, এটা আপনার কোনো প্রবলেম নেই। এটা আপনি মিনিমাম বছর 1.5-2 বছরও যদি আপনি রেখে দেন, কাগজটা যদি ভালোভাবে আপনি ভাঁজ করে বলুন বা প্লাস্টিকের মুড়ে প্যাকিং করে রেখে দিন, তাহলে আপনার এই কাগজ আজীবন ভালো থাকবে, কাগজ আপনাকে ধোঁকা দেবে না। প্লাস হচ্ছে কাগজের দাম বাড়বে ইন ফিউচার। একদম একদম। মানে কাগজের দাম বাড়লে তো আপনারই প্রফিট না। যদি মাঝে মধ্যে তো আমাদের দেখুন, আমাদের তো এখন গাছপালা কাটা তো বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের তো কাগজের দাম বাড়ছে কমছে এরকমই রয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনি স্টকেও যদি আপনার বাড়ে কমে, তো সেক্ষেত্রে তো আপনারই প্রফিট। এটা একটা সুবিধা আপনি কিন্তু খুব ইম্পর্টেন্ট বলেছেন, যে এটা না নষ্ট হবে, না পচবে, না গলবে, কাঁচা কোনো জিনিস নয়, আমি রেখে রেখে ব্যবসা করতে পারবো হেডেক ফ্রি হয়ে। দর্শক বন্ধুদের জন্য লাস্ট প্রশ্ন আপনার কাছে এটাই রাখবো, কলকাতা হাইটেক মেশিনারিজ এর অ্যাড্রেসটা এক্স্যাক্টলি কোথায়, কোথায় আসবো আমরা? আমি আপনাদেরকে অ্যাড্রেস এর আগেও এরকমই আরো ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি, এবং আমি আরো একবার বলে দিচ্ছি। আমাদের নিয়ারেস্ট লোকেশন হলো কি মধ্যমগ্রাম, গঙ্গানগর বিহারলাল স্কুল, একদম তার অপোজিটে কলকাতা হাইটেক মেশিনারি। ওকে, কিন্তু আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা যে আমাদের মেন প্ল্যাটফর্ম স্টেশন বলুন, মানে ওটা থেকে যদি আপনি আসেন, তাহলে আপনাকে বারাসাত লোকাল বা হাসনাবাদ লোকাল ধরতে হবে, এবং বনগা লাইনে এই রুট দিয়েই যায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে। মধ্যমগ্রাম স্টেশনে নেমে 15 মিনিট থেকে 14 মিনিট লাগবে আপনার হার্ডলি আসতে। অটোতে করে আপনি একদম কলকাতা হাইটেক মেশিনারি, মানে গঙ্গানগর বিহারীলাল স্কুলের সামনে নামলেই আমাদের কলকাতা হাইটেক মেশিনারি। আর হাওড়া থেকে যদি কেউ আসে, আপনি যদি হাওড়া থেকে আসতে চান, মানে হাওড়া থেকে অনেকে বলে আমরা তো ট্রেন ওই দিক থেকে আবার এদিকে আসতে হবে, তাহলে আমরা ট্রেনে করে আসবো না, কি করে আসবো? সেক্ষেত্রে বাসের সুবিধাও রয়েছে, এবং হাওড়া থেকে আপনারা L238 আরো বিভিন্ন রকম বাস রয়েছে, যেটা আপনাদেরকে পুরো ডাইরেক্ট দোলতলা নামিয়ে দেবে। একদম 1 ঘন্টা 10 থেকে 20 মিনিটের রাস্তা আপনাদেরকে ডাইরেক্ট দোলতলা নামিয়ে দেবে। দোলতলা থেকে একটাই অটো 4 মিনিট হাঁটলি বা 3 মিনিট লাগবে, গঙ্গানগর বিহারীলাল স্কুল একদম তার অপোজিটেই আমাদের কলকাতা হাইটেক মেশিনারি। মানে গঙ্গানগর বিহারীলাল হাই স্কুলের সামনে নামলেই আমার অপোজিটেই রয়েছে কলকাতা হাইটেক মেশিনারি। এটা সবথেকে ইজিয়েস্ট লোকেশন, একদম ইজিয়েস্ট লোকেশন। তাই দর্শক বন্ধুরা, যা কিছু জানার রয়েছে আপনাদের, কারণ আপনাদের যদি কোনো প্রবলেম হয় অ্যাড্রেস নিয়ে, ম্যাম আমি কিভাবে অফিস ভিজিট করব, কিভাবে আসবো, সেক্ষেত্রে একবারও দ্বিধাবোধ করবেন না, আমাকে ডাইরেক্ট কল করে নেবেন। আমি আপনাদেরকে একবার জায়গায় দুবারের জায়গায় 3বার অ্যাড্রেস বলে দেবো, এবং আমি আপনাদেরকে কারেন্ট লোকেশনও পাঠিয়ে দেবো। আচ্ছা, এছাড়া বিজনেসের যে কোনো ইনফরমেশন জানার জন্য একদম স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে, অফিসের অ্যাড্রেস বুঝিয়ে দিয়েছেন, আপনি সরাসরি চলে আসুক কলকাতা হাইটেক মেশিনারিতে। যাক, অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি সত্যি এই ভিডিওতে খাতা তৈরির ব্যবসার যাবতীয় তথ্য, সেমি অটোমেটিক মেশিন থেকে ফুললি অটোমেটিক 3-in-1 মেশিন প্লাস র মেটেরিয়ালস, প্রফিট মার্জিন, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার করে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।